ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় পদ্মায় পানি বেড়ে প্লাবিত হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 2টি ইউনিয়নের 30টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রতি 3 ঘন্টায় পদ্মার পানি বাড়ছে 2 সেন্টিমিটার করে। এদিকে পানি বেড়েছে রাজশাহীতেও, হুমকিতে পড়েছে শহররক্ষা বাঁধের একাংশ। বন্যা ঠেকাতে সপ্তাহখানেক আগে ফারাক্কা বাঁধ খুলে দেয় ভারত। এরপরই বাড়তে থাকে পদ্মার পানি। এরই মধ্যে পানির তোড় গিয়ে পড়েছে কুষ্টিয়ার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের 2 ইউনিয়নে। তলিয়ে গেছে 30টি গ্রাম, পানিবন্দী কয়েক হাজার মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। স্থানীয় জনপ্রতিনিধিরা নিজস্ব তহবিল থেকে ত্রাণ সহায়তা দিলেও প্রয়োজনের তুলনায় তা খুবই সামান্য। দান মানবে কি নিয়ে গেছে, খালি মুনহানি দান আমি উঠে আগে করে পারছি, আর তা নিয়ে গেছে। রাত্রে খুব নিম্নচাপ হয়ে আমাদের ধরো যে বাড়িঘর সব একা ডুবে যাবে, এখন ধান চাল সব চলে গেছে। এখন পয়পুলা পানি নিয়ে রান্না বেড়ে কিভাবে খাই, কিভাবে কি করে এখন রান্না খাই রয়েছি আমরা। ফারাক্কার গেট খুলে দেওয়াতে অতিমাত্রা প্লাবিত হয়ে পড়েছে, আমাদের সমস্ত ফসল ডুবে গেছে, সেই সাথে মানুষের ঘরে ঘরে পানি ঢুকে গেছে, মানুষের খাদ্যের অভাব। ফারাক্কার প্রভাব পড়েছে পদ্মা সংলগ্ন অঞ্চল রাজশাহীতেও। এরই মধ্যে হুমকিতে পড়েছে শহর রক্ষা বাঁধের এক অংশ। বিশেষজ্ঞরা বলছেন, ফারাক্কার প্রভাবে 1998, 2003 ও 2013 সালের সেপ্টেম্বরে রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমা ছাড়িয়েছিল। এবারও সেই আশঙ্কাই করা হচ্ছে। 19.6 মিটার পর্যন্ত হলে রাজশাহী শহর কিন্তু প্রায় 3 থেকে 4 মিটার পানির নিচে থাকবে। আমরা বারবার বলছি যে ওয়াটার ম্যানেজমেন্টের জন্য এই ধরনের একটা ট্রিটি অতিরিক্ত জরুরি। এবং তারপরেও যেটা হলো যে যেহেতু উজানের দেশ, এটা ভারতকে উদ্যোগ নিতে হবে। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে ব্যাপক বন্যা দেখা দেয় গঙ্গার পানি নামাতে খুলে দেওয়া হয় ফারাক্কার 95টি গেট। তানিম রহমান, চ্যানেল 24।